কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ তোমাদের বিপিএসসি পরীক্ষা টিআরই ফোরের জন্য। তার আগে দেখো চারদিকে ডোমেসিয়াল নিয়ে একটা যে কথা ভাসছিল যে বিপিএসসি 4.0-তে টিআরই সেখানে কি ডোমেসিয়াল নীতিটা লাগু হবে না কি হবে না, সেই হিসাবে বিহার শিক্ষক মঞ্চ একটা উত্তর বিহার শিক্ষক বোর্ডের কাছে বিহার শিক্ষক মঞ্চ সেখানে বিহার শিক্ষা পরিষদ কাছ থেকে কিছু কোশ্চেনের উত্তর বলেছে, কিছু কোশ্চেন করেছিল এবং তার কিছু উত্তর বোর্ড থেকে দিয়েছেন। এবং বোর্ডের যে উত্তর দিয়েছে তা থেকে আমরা সেটা দেখলাম, বুঝতে পারবো তা পজিটিভ না নেগেটিভ, এবং সেটা আমরা পড়ে বুঝতে পারবো। ঠিক আছে, দেখো এটা দিয়েছে নোটিশ, এই নোটিশটা পেয়েছে বোর্ড থেকে এবং সেটা বিহার শিক্ষা মঞ্চ থেকে দিয়েছে। কিছু প্রশ্ন করেছে এবং কিছু উত্তর দিয়েছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে নিটু আছে, আমি তোমাদের বাংলা করে এটা সেখানে ট্রান্সফার করে দিচ্ছি। ঠিক আছে, তখন এটা বাংলা করে দেখা এরকম দিচ্ছে, বাংলা করে তো বুঝতে পারবে, যারা হিন্দিতে তোমার হিন্দিতে পড়ে নেবে। আমি দিচ্ছি। এবার হিন্দিতে কি আছে, শ্রী অকলুক ইমান মাননীয় এসবিএস সে প্রাপ্ত তারাকিত প্রশ্ন সংখ্যা শিক্ষা 64, মানে তিনি এই যে অখরুল ইমান তিনি প্রশ্ন করেছিলেন কি বিহার শিক্ষা মঞ্চ থেকে, কাকে করেছিলেন, সে সুনীল কুমার মাননীয় মন্ত্রী শিক্ষা বিভাগ পাটনা বিহার সে। কি বলছে যে কাকে প্রশ্ন করেছে, তিনি কিছু উত্তর দিয়েছেন, যে উত্তরগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে ডোমেসিয়াল হবে কি হবে নি, বা তাদের সরকার যে কি মনোভাব। এর তিনটা প্রশ্ন করেছিলেন কে, আকরুল ইনাম। প্রথম প্রশ্ন করা হচ্ছে যে क्या ये बात सही है कि राज्यों में डोमेस्टियल नीति लागू ना होने से बाहरी राज्यों के अभ्यर्थियों की संख्या शिक्षक बहाली के में তুলনামূলক অধিক है। বলছে যে ডোমেস্টিয়াল নীতি লাগু না করার জন্য বাহার থেকে বাইরে থেকে শিক্ষার্থী বেশি ভারতে বিহারে চলে এসেছে। 2 नंबर क्वेश्चन है, क्या ये बात सही है कि शिक्षक बहाली में डोमेस्टियल नीति लागू ना होने से राज्यों को राज्य के युवाओं का रोजगार में जो अवसर मिलता था वो उनको ना मिलकर बाहर के राज्यों के युवाओं के को मिला। দ্বিতীয় কোশ্চেন ছিল যে ডোমেস্টিয়াল নীতি লাগু না করার জন্য যে বাইরের রাজ্য না থেকে বা নিজের রাজ্য না থেকে বাইরে রাজ্যে, আমি বাংলায় পড়ে তো হিন্দিটা কোনো বলছে তা মিলে যাচ্ছে। ঠিক আছে, তিনটা প্রশ্ন ছিল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি উপযুক্ত সংগ্রহ का संग्रह के उत्तर सकारात्मक है तो शिक्षक बहाली में डोमेस्टियल नीति लागू ना करने का क्या অযৌক্তিক হ্যাঁ, মানে তিনটে বলছিলেন, তিনটা প্রশ্নের উত্তর কি ছিল সেখানে। শ্রী সুনীল কুমার মাননীয় শিক্ষামন্ত্রী বিহার বিভাग पाना से उत्तर की ছিল, वास्तविक ये है कि भारत के संविधान के अनुच्छेद 309 के प्रवक्तु के अधीन प्रदत्त शक्तियों का प्रयोग करने हे बिहार राज्य विद्यालय अध्यापक नियुक्ति स्थानांतर अनुशासिक कार्रवाई एवं सेवा से तो नियमावली 2023 में संशोधन कर नियमावली बनाया गया है। মানে 2023 সালে সংশোধন করা হয়েছে, যেটা ভারতের সংবিধানে 309 অনুচ্ছেদে আছে। কি বলছে, মে সংশোধন করকে নিয়মাবলী তৈরি করা হয়, बनाया गया है, जिसके अभ्युदय को भारत का नागरिक है क्या प्रावधान है বর্তমান মে, মানে এখানে বলেছে সবাই ভারতের নাগরিক কা প্রাধান দেওয়া হয়, মানে ওখানে যে সবাই যে ভারতের নাগরিক যে কোনো রাজ্যে যাওয়ার একটা যে সুযোগ সেখানে আছে, তার মানে এটা তো বুঝতে পারছো ডোমিসাইলের বিপক্ষে যাচ্ছে। ঠিক আছে, এই নীতি অনুসারে उत्को के आलोक में उक्त के आलोक में शिक्षक बहाली में डोमेस्टियल नीति लागू करने का प्रस्ताव विभाग में বিচারাধীন नहीं है। মানে তাহলে দেখা যাচ্ছে যে ডোমেস্টিয়াল নীতি লাগু হবে কি হবে না সেটা বিহার সরকারের আন্ডারে নয়, শিক্ষানীতি আন্ডারে নয়, কারণ এটা সংবিধান অনুচ্ছেদে 309 নম্বর ধারায় আছে, যেখানে বলেছিল ভারত কা নাগরিক হ্যাঁ অভ্যর্থী কা ভারতীয় নাগরিক, মানে 2003 সালে সংবিধান করেছিল, তার মানে 2023 সালে সরি নীতি সেখানে সংশোধন করে সেই নীতি অনুসারে বিহারে শিক্ষক নিয়োগ হচ্ছে। তাই মানে বুঝতে পারছো তাহলে ডোমেস্টিয়াল নীতি তোমাদের হবে না। ঠিক আছে, তবে আমি এটা বাংলা করে দিচ্ছি, তারা হিন্দিতে বুঝতে পারছো না একটু মোটামুটি এইটুকু বুঝতে পারছি যে কালকে পাটনা দিনাঙ্ক তোমার 22/11/2024 কালকে এটা নোটিশ ছিল যে ডোমেস্টিয়াল নীতি হবে না। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে তার আগে তো চিহ্ন তোমরা বুঝতে পারছো যে এটা বাংলাতেও আছে, তোমরা দেখে নাও স্ক্রিনশট করে পড়ে নিবে, আমি আর পড়ছি না, তোমরা জিনিসটা বুঝেই যাচ্ছ যে ডোমেস্টিয়াল নীতি লাগু হওয়ার সম্ভাবনা সব থেকে কম। যারা বাদ থেকে যাচ্ছে, এবং এটা দেখো একদিকে যেমন বাইরের স্টুডেন্টের ক্ষেত্রে অনেকটা সুখবর, কিন্তু বিহারে যারা আছে তাদের কিছু অনেকটাই যে তারা অনেকটাই তাদের কাছে একটু দুঃখের খবর, কারণ তারা চাচ্ছে যে বারবার যে ডোমেস্টিয়াল নীতি লাগু হোক। দেখো এটা তো কিছু করার নেই, ওরা যেন প্রস্তাব আছে, বাইরে যেহেতু সুযোগ দিচ্ছে, যখন ডোমেস্টিয়াল লাগু নীতি হয়ে যাবে তখন বাদ থেকে যাবে না, এটা স্বাভাবিক নিয়ম বোঝা যাচ্ছে।
সেই হিসাবে কিছু কারণে কিছু মানুষের ভালো কিছু খারাপ হয়, এটা স্বাভাবিক হচ্ছে, এবং সেটা নিয়ে কোনো ই করা নেই। যে তোমার সুযোগ আছে তার তোমরা যাও এবং কম্পিটিশন হবে, সে প্রিপারেশন এটা স্ক্রিনশট করে নাও, একবার পড়ে নাও। এটাই বলছি যে যে ডোনেশন নিতে লাগবে সম্ভাবনা কম বা হবে না, ঠিক আছে, সেটা বিহার শিক্ষক বোর্ডের আন্ডারে নেই। থ্যাংক ইউ। চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।